রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল এখন 6:30 মতো বাজে। তো কিছুক্ষণ আগে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে তারপরে এবার জানলাগুলো সব খুলে দিলাম। সারা রাত জানলা বন্ধ থাকে তো ঘরের মধ্যে কীরকম একটা হয়ে যায়, তো সমস্ত জানলাগুলো খুলে দিলাম। আর দিয়ে না নিজের জন্য 1 কাপ গরম জল করলাম। এটা আদা, তারপর জিরে, একটুখানি লবঙ্গ, তারপর সমস্ত কিছু দিয়ে আর কি একসাথে করে গরম জলটা করে নিয়ে মানে ফুটিয়ে নিয়েছি, সব কিছু নিয়ে ছেঁকে নিয়ে তারপর এর মধ্যে একটুখানি মধু মিশিয়ে খেয়ে নেব সকালবেলা। এক এক দিন এক এক রকম খাওয়ার চেষ্টা করি সকালটা। তো এতে কি হয়, সারাদিনের কাজ করার এনার্জিও পাওয়া যায়, আর তারপরে খাওয়াটাও আর কি ভালো। তো যাই হোক, দেখো সকালে মুডটা কীরকম একটু থাকে। তো যাই হোক, এদিকে পড়তে চলে এসছে, পড়াতে বসেও গেছি। 3জনকে পড়াই এখন, আগে ছিল 4-5-6জনকে পড়াতাম, তো ছেড়ে দিয়েছি। বাচ্চাদের পেছনে প্রচুর পরিমাণে চিৎকার চেঁচামেচি করতে হয়, আর ভালোও লাগে না এত সকাল সকাল উঠে চেঁচাতে। তো এই 3জন এখন আছে, এদেরকেই পড়াই আর কি। তো এদিকে দেখো পড়িয়ে উঠে সমস্ত সবজিগুলো, মাঝখানে চাও খেয়ে নিয়েছি, খেয়ে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। এদিকে হচ্ছে 2 রকমের মাছ আছে, সিলভার কাপ মাছ আর মিরিক মাছ আর কি। তো ওই দিয়ে কাঁচকলা আলু দিয়ে তরকারি করা হবে, আর একটা সব কিছু সবজি দিয়ে ঘ্যাট করা হবে, এই আর কি রান্নাবান্না। আর তার সাথে থোড় ভাজা করা হবে। থোড়টা এখনও কাটা হয়নি, ওই জন্য আর দেখালাম না। তো দেখো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। মা যেহেতু কাজ করছে, আমি আর কি রান্নাটা বসিয়ে দিলাম। করবে মাই করবে রান্নাটা। তো যাই হোক, তারপরে দেখো খিদে পেয়ে গেছিলো, কি খাবো আর কোনো কিছু খুঁজে পেলাম না। লাস্টে এরকম পেঁয়াজ লঙ্কা কুচিয়ে ছোলার ছাতুর শরবত করলাম। তো এরকম ছাতুর শরবত খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর গরমে না খাওয়াটা খুব উপকার, ছোলার ছাতুর শরবত পেট ঠান্ডা থাকে, তারপর খেলে পেটটা অনেকক্ষণ মানে ভর্তিও থাকে। তো তারপর দেখো দিদা এসেছিলো, দিদাকে বললাম চা খাবে, তাহলে 1 কাপ করে চা করি। ওই ছোটো চায়ের কাপের 1 কাপ করে আর কি চা করেছিলাম 3জনের জন্য, আমার মা আর দিদার। তো তারপরে স্নান করেও নিয়েছি, আর মা বললো সকাল সকাল যেহেতু চান করে নিয়েছি, তো আজকে বৃহস্পতিবার পুজোটাও করে নিতে। তো ওই কারণে আর কি আসলাম পুজো করতে। আর ঘট বসাবো বৃহস্পতিবার যেহেতু আজকে, তো লক্ষ্মীর ঘট বসাবো। এদিকে দেখো পুজো কমপ্লিট, এবার খেতে চলে এসেছি। ছোটদা ওইদিকে চলে এসছে, স্নান করে নেমে গেছে। আর এই যে হচ্ছে থোড় ভাজাটা এত কালো হয়েছিল না, মানে ভাপ দিয়ে যেটা ফেলে দেয় ওটা মা করেনি, একদম সরাসরি কেটে আর কি কড়াইতে দিয়েছে, ভাজা করেছে, ওই জন্য এরকম কালো হয়ে গেছিলো। তো তারপরে এই যে ছিল সমস্ত সবজি দিয়ে একটা ঘ্যাট। তো এর মধ্যে না মাছের মাথাও দিয়েছিল, পরে দেখলাম যে মাছের মাথা দিয়েছিল, খেতে বেশ ভালো হয়েছিল। এদিকে ছোটদাও বসে গেছে খেতে। তো আমি, মা, ছোটদা, বাবু এখনও মাঠ থেকে আসেনি।
আর ও এরকম খাওয়ার স্টাইলটা কোথা থেকে শিখেছে কে জানে, একটু করে ভাত নেবে আর যা হোক তরকারি ভাজা এরকম নেবে আর নিয়ে খাবে, নিয়ে বলবে দারুণ হয়েছে খেতে। তো দেখো কীরকমভাবে বলছে। তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে আজকে একটু তাড়াতাড়ি হাঁটতে বেরোলাম। ওই 5টা 20 বাজে তখন হাঁটতে বেরিয়েছি, আধা ঘন্টা মতন হেঁটেছি জানো তো, মানে অনেকক্ষণই আর কি হেঁটেছি। প্রত্যেক দিন বেরোনো হয় না হাঁটতে, মাঝে মাঝে এক এক দিন বেরোই। তো দেখো হেঁটে এবার এর মধ্যে বাড়িও ফিরে আসলাম। আর ঘুম থেকে উঠেছি, চোখ মুখটা একটু কীরকমই লাগছে। তো অনেক দিন পরে চুলে বেনুনি করলাম। মানে সাধারণত আমি চুলে বেনুনি করি না, কিন্তু সবাই আবার পছন্দও করে না ওরমভাবে চুল বাঁধাটা, ওই জন্য আর কি বেনুনিটাও করে নিলাম। নিয়ে এবারে হেঁটে দেখো চলে এসেছি, আর তখন সন্ধ্যা হয়েই গেছে। আর এদিকে ফুলগুলো দেখো কি ভালো লাগছে দেখতে, দুদিকে দুরকম কালারের ফুল ফুটেছে। মা এক এক দিন পুজো দেয় তুলে, আবার এক এক দিন তোলে না, ওই জন্য ফুলগুলো অনেকটাই আর কি ফুটেছে। তো এদিকে দেখো তারপর সন্ধেবেলায় মা সন্ধে দিল, আর আমি এদিকে চলে আসলাম চা করতে, দুধ চা করব। তো চা, আর তার সাথে আজকে খেয়েছিলাম অল্প একটু মুড়ি মুড়ি দিয়ে, আর ওই আর কি চানাচুর ছিল তাই দিয়ে, আর চা খেয়েছিলাম। তো আর রাত্রেবেলায় ছোটদা নিয়ে এসেছিলো বিরিয়ানি, যেহেতু আজকে বৃহস্পতিবার। তো মা ওরা আর কি ওই মন্দিরে পুজো হবে, মানে গান কীর্তন হয়, তো সেখানে ব্যস্ত থাকবে, ওই জন্য রান্নাবান্নার ঝামেলা না করে আমি ছোটদাকে বললাম যে তাহলে 2 প্লেট বিরিয়ানি নিয়ে আয়, আর যা ভাত আছে মায়ের আর বাবুর হয়ে যাবে। আর ওদের জন্য নিয়ে এসেছিলো হচ্ছে দুধ, আর আমাদের জন্য নিয়ে এসেছিলো বিরিয়ানি। তো এইভাবেই তো সারাটা দিন পার করলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।